ছাব্বিশে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নাগরিকত্ব ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। সিএএ, এনআরসি, এসআইআর নিয়ে ইতিমধ্যেই ঝড় তুলেছেন তৃণমূল সহ বিরোধী সাংসদরা। একদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে সিএএ এর সমর্থনে ক্যাম্প বিজেপির, অন্যদিকে পাল্টা শাসক দল সিএএ এর বিরোধিতায় করেছে সচেতনতা শিবির। এই আবহে খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের সাংসদ কার্যালয়ে সিএএ ক্যাম্পের আয়োজন করেছে জেলা বিজেপি। সাংসদের অফিসে বুধবার সকাল থেকে এই ক্যাম্পে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। ক্যাম্পের সূচনা জানিয়ে বিগত কয়েকদিন ধরেই বিভিন্ন এলাকায় প্রচার করা হয়েছে জেলা বিজেপির পক্ষ থেকে। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হবে এই ক্যাম্পের মাধ্যমে। আগামী দিনে বিভিন্ন প্রান্তে এরকম ক্যাম্পের আয়োজন করা হবে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব। সকাল 10টা থেকে সাংসদের অফিসে ক্যাম্পের সূচনা হয়। উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও বিজেপির অন্যান্য নেতৃত্ব। বৈধ নাগরিকত্ব প্রদানের লক্ষ্যে সিএএ, সাধারণ মানুষকে আশ্বস্ত করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সিএ নিয়ে যে ভয়গুলো আছে, মানুষ ভাবে যে আমি সিএতে যদি ডিক্লারেশন দিয়ে আমি চাকরি করি, সরকারি চাকরি করি 2003 সাল থেকে, আর আমি যদি বলি আমি 2017 থেকে আমি সরকারি চাকরি করি, আর আমি যদি বলি আমি 2014 সালের আগে বাংলাদেশ থেকে এসেছি, তাহলে আমার চাকরিটা হয়তো চলে যাবে। আমরা সেটাই বোঝানোর জন্য চেষ্টা করছি, চাকরি যাবে না, কারো জমি কেনা থাকলে জমি যাবে না, কারো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে না। এখান থেকে আমরা সিএর ফর্ম ফিল আপ করিয়ে তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব, এবং নাগরিকত্ব কবে থেকে হবে, জবে থেকে উনি উল্লেখ করবেন। উনি যদি উল্লেখ করেন যে আমি 2010 সালের 1 মেতে এসেছি, তাহলে সেই দিন থেকে নাগরিকত্ব দেওয়া হবে, এবং সেই দিন থেকে আজ অবধি তার সমস্ত রকমের সম্পত্তি, চাকরি, ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কিছু ভ্যালিড হিসেবে বা গণ্য করা হবে। পরিষেবা নিতে আসা সাধারণ মানুষরাও মন্ত্রীর আশ্বাস পেয়েছেন বলে জানান। সিএ শোনা যাচ্ছে, সিএ হচ্ছে, সরকার সিএ করছে, তাই অ্যাপ্লাই করতে এসেছি। মানে আপনি কি বাংলাদেশ থেকে এসেছিলেন? হ্যাঁ, বাংলাদেশ থেকে এসেছি 71-এর পরে। 71-এর পরে? হ্যাঁ, সেই কারণে এখানে আসা? সেই কারণে এখানে আসা। বললো 71-এর পরে যারা আসে প্রত্যেকেই করতে হবে, আপাতত 2002 সালের পরে যারা আসে তাদেরকে এখন করা উচিত। না, আশ্বাস দিলেন? হ্যাঁ, আশ্বাস দিয়েছি। সিএর জন্য আসছে। হ্যাঁ, হলো? কি বললো? করে দিলাম, কত আরও তো ডকুমেন্ট লাগবে, ওগুলো আনতে বললো, ওগুলো আনিনি। মানে আপনারা কি 14 আগে বাংলাদেশ থেকে এসেছিলেন? 14 আগে না এসেছিলেন? 2002-এর লিস্টের নাম নেই ভোটার লিস্টে? 26শে রাজ্যে ভোট, তার আগেই এনআরসি, সিএএ, এসআইআর ইস্যুতে সুর চড়াচ্ছে বিরোধীরা। দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হওয়ার পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এ রাজ্যে সিএএ কার্যকর হবে না। কিন্তু এবার সেই বঙ্গেই জেলায় জেলায় হচ্ছে সিএএ ক্যাম্প। বালুরঘাট থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।